ওখাভেন ছিল গোপন কথায় বুড়া এক গ্রাম। উপত্যকার গভীরে লুকিয়ে থাকা এই গ্রামে সূর্য ডোবার অনেক পরেও ছায়া রয়েত। গ্রামবাসীরা ছিলেন বেশ শান্ত, তাদের মুখে আঙ্কা ছিল অতীতের গল্পের ছাপ। তারা ফিসফিস করে কথা বলত, অদ্ভুত ঘটনা আর ব্যাখ্যাতীত রহস্যের গল্প বুনত। ওখাভেনের বাতাসে সবসময় একটা ভয়ের গন্ধ লেগে থাকত। সেই ভয়টা পুরনো গাছগুলোকে জ্বালিয়ে ধরত আর ঘরের দেয়ালেও ফুঁকে যেত। বাচ্চাদের বলা হতো কখনোই আলোকিত রাস্তা থেকে দূরে না যেতে, আর 12 রাতের পরে খুব কমই বাইরে বের হতো। সর্বত্র একটা অস্বস্তির ভাব ছিল, গ্রামের প্রতিটা কোণে সেটা ছড়িয়েছিল। এই অস্বস্তির কেন্দ্রবিন্দুতে ছিল রোমলা। গ্রামের বাইরে একটা ছোট নির্জন কুমড়ে গাড়ে থাকত সে। তার কুমড়ে গোলটা ছিল জীর্ণ শিরুল, খড়ের ছাউনি বছরের ভারে নুয়ে পারেছিল। জানলাগুলো ছিল অন্ধকার আর ধুলো ময়লা, আর দেয়াল থেকে রং উঠে আসছিল পটা চামড়ার মতো। রোমলা ছিল এক রহস্যে থাকা এক ব্যক্তিত্ব। কেউ জানত না সে কোথা থেকে এসেছে বা কতদিন ধরে ও ওখাভেনে থাকে। কেউ কেউ ফিসফিস করে বলতো সে গ্রামের চেয়েও বুড়ি, তার জীবন সময়ের আদিকাল থেকেই শুরু। আবার কেউ কেউ দাবি করত তার অতিমানবিক ক্ষমতা আছে, মাতুদের আত্মার সাথে কথা বলার ক্ষমতা। এই ফিসফিসানি গ্রামবাসীদের ভয়কে আরো বাড়িয়ে দিত। রোমলাই সেকেন্ড রাখর সব সোয়েন ঠান্ডকেনেন্সিস সাহস আর ওয়ার বেচারের পিপাসায় উদ্বেল একদল যুবক গ্রামের মদের দোকানে জাদু হলো। তারা ছিল খস্ক আর খামারের ছেলে। অজানার প্রতি তাদের গভীর ভয় লুকিয়েছিল তাদের তরুণ সাহসের আড়ালে। তারা ফিসফিস করে কথা বলছিল, তাদের কথার মাঝে মাঝে উত্তেজনাপূর্ণ হাসি। কথাটা অনিবার্যভাবেই রোমলার দিকে মোড়ে নিল। তাদের মধ্যে একজন, একটু বেপরোয়া ছেলে, থমাস, বড়াই করলে সে বুড়ির ভয় পায় না। সে দাবি করলে তার সম্পর্কে সব গল্পই শুধু গল্প। সে তার বন্ধুদের গ্রামের ফিসফিসানির পেছনের সত্য উন্মোচন করার জন্য তার সাথে যোগ দেওয়ার সাহস দিল। অন্যরা দ্বিধা করল, অজানার সামনে তাদের সাহস কমে গেল। তারা ছোটবেলা থেকে গল্পগুলো শুনে আসছে, রোমলার অদ্ভুত ক্ষমতা আর ওখাভেনে ঘটে যাওয়া রহস্যময় গুম হওয়ার ঘটনাগুলোর গল্প। বীর সাথে দেখা করার কথা ভাবতেই তাদের ভয় লাগছিল। কিন্তু থমাসের টিটকারি আর ঠাট্টা বিদ্রুপ থামল না। সে তাদের কাপুরুষ বলল, তাদের ফরুষ নিয়ে প্রশ্ন তুলল। অবশেষে বন্ধুদের চাপে এবং নিজেদের সাহস প্রমাণ করার ইচ্ছায় তারা রাজি হল। তারা একটা চুক্তি করল, যাই হোক না কেন রোমলার জীবনের রহস্য উন্মোচন করার প্রতিজ্ঞা করল। রাতের আঁধারে যুবকরা রোমলার কুণ্ডেগেরের দিকে রওনা হল। চাঁদ মেঘের আড়ালে লুকিয়েছিল, চারপাশ কালো অন্ধকারে খেকে গেছে। তাদের হাতে থাকা লণ্ঠনের আলোই ছিল একমাত্র আলো। রাতের বাতাসে তাদের আলো কাঁপছিল। কুণ্ডেগেরের কাছে আসতে আসতে বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। তাদের জুতার শব্দ ছাড়া আর কোন শব্দ ছিল না। গাছগুলো তাদের উপর ঝুঁকে পড়ল, তাদের ডালপালা ভয়ঙ্কর আকার ধারণ করল। ছায়া লম্বা আর বিকট হয়ে তাদের চোখের সামনে খেলা করল। কাছে আসতেই তারা কুমড়ি ঘর থেকে একটা অস্পষ্ট মন্ত্রপাঠের শব্দ শুনতে পেল। শব্দটা ছিল ধীর আর ছন্দবদ্ধ, এর নীরবতায় হৃদস্পন্দন। তাদের শরীরে শিহরণ খেলে গেল, অজানার সামনে তাদের সাহস ভেঙে পড়তে শুরু করল। তারা খোলা জায়গার শেষ প্রান্তে পৌঁছাল, তাদের বুক ধড়ফড় করছিল। কুঞ্জেগড়টি তাদের সামনে দাঁড়িয়েছিল, রাতের আকাশের বিরুদ্ধে একটা অন্ধকার আর অশুভ ছায়ার মতো। জানালাগুলো থেকে একটা মৃদু ঝিলিমিলি আলো বের হচ্ছিল, ভেতরে লুকিয়ে থাকা রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। পাঁচম ভাগ অজানার এক ঝলক। ভৌ আর অ্যাড্রেনালিনের মিশেলে উদ্বেল হয়ে থমাস একটা জানালার কাছে গেল। সে অন্যদের পিছনে থাকতে ইশারা করল। তার চোখ ভেতরের ঝিলিমিলি আলোর দিকে স্থির ছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, ধুলো মওলা জানালার ফাঁক দিয়ে সাবধানে ভেতরে তাকাল। কুণ্ডেগরের ভেতরটা কয়েকটা মোমবাতির আলোয় ঝাপসা ছিল। দেওয়ালগুলোতে তাক ছিল, আর তাকগুলোতে অদ্ভুত জিনিসপত্র আর পুরনো বই সাজানো ছিল। বাতাসে ধূপের গন্ধ আর অন্য কিছু একটার গন্ধ, একটা কাঠু আর অস্বস্তিকর গন্ধ। রোমলা ঝড়ের মারখানে একটা ছোট টেবিলের পাশে বসেছিল, তার পিঠ জানালার দিকে। তার হাড় ও সাদা চুল জুড়নার মতো তার পিঠে ঝুলছিল। সে একটা বইয়ের উপর ঝুঁকেছিল, মন্ত্র পাক করার সময় তার ঠোঁট নড়ছিল। অন্য যুবকরা কৌতূহলী হয়ে জানালার কাছে এগিয়ে এল।
তারা থামাসের কাঁধের উপর দিয়ে তাকাল, তাদের চোখ বিস্ময়ে বারে বারে হয়ে গেল। তারা একজন বুড়ি দেখার আশা করেছিল, হয়তো একটু খেয়ালি, কিন্তু এরকম কিছু না। শশভাগ কঙ্কাল সার দেয়া রোমলার পাশে একটা ছায়াময় দেয়া নড়চড়া না করে দাঁড়িয়েছিল। এটা ছিল লম্বা আর রোগা, মোমবাতির আলোয় এর আকার ঠিকমতো দেখায় আসছিল না। এর হাত পা ছিল লম্বা আর চিকন, এন একটা মোড়া গাছের ডাল। এর মাথাটা ছিল খুলির মতো, এখানে চোখার কথা, সেখানে ছিল ফাঁকা গর্ত। দেহটা থেকে একটা ভয়ঙ্কর আবা বের হচ্ছিল। যুবকদের হাড় ঠান্ডা হয়ে গেল। তারা অনুভব করল তাদের মুখ থেকে রক্ত শুকিয়ে আসছে, তাদের নিঃশ্বাস আটকে আসছে, তাদের সাহস উবে গেল। তার জায়গায় এলো এক আদিম ভয়। কঙ্কালসার দেহটা ধীরে ধীরে মাথা ঘুরাল, তার ফাঁকা গর্তগুলো এন জানালার দিকে তাকিয়ে থাকা যুবকদের দিকে তাকিয়েছিল। তাদের উপর বরফের মতো ঠান্ডা ভয়ের খেউ এল। তারা অনুভব করলেন তারা সেই দাসটিতে আটকে পড়ছে, তাদের ইচ্ছা শক্তি সেই ভুতুড়ের দাসটির নিচে উবে আসছে। থামাস জানালা থেকে পিছনে সরে গেল, তার মুখ ফ্যাকাশে আর চোখ ভয়ে বারে বারে। সে একটা দাম আটকে আওয়া আর্তনাদ করল, তার কানস্পর প্রায় ফিসফিসের মতো। অন্যরাও তার পিছু পিছু গেল, তাদের শরীর ভয়ে কাঁপছিল। তারাও অথেষ্ট দেখেছে, তাদের এখান থেকে চলে যেতে হবে। সপ্তম ভাগ আতঙ্ক ও পলায়ন। আতঙ্ক যুবকদের গ্রাস করল। তারা ঘুরে দাঁড়াল, তাদের লণ্ঠন অন্ধকারে দুলছিল। তারা গাছের শিকড় আর পাথরের উপর হঞ্চট খেল, তাদের ভা তাদের এগিয়ে নিয়ে গেল। তারা পিছনে ফিরে তাকাল না, তাদের মনে একটাই চিন্তা, পালানো। তাদের পেছনে মন্থর পাঠ চলতে থাকল, এর ছন্দবদ্ধ তাল এখন এক ভয়ঙ্কর হাওয়া। গাছের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হল, এন তাদের পিছু ধাওয়া করছে। ছায়া লম্বা আর বিকট হয়ে এন ঠাবার মতো তাদের দিকে আসছে। তারা যত দ্রুত পারল ডাল, তাদের বুক ধরফর করছিল, তাদের ফুসফুসে বাতাস জ্বলছিল আর তাদের পেশি ব্যথা করছিল। কিন্তু তারা থামার সাহস পেল না, যতক্ষণ না তারা কুন্ডেগর আর তার ভয়ঙ্কর বাসিন্দাদের থেকে অনেক দূরে চলে আয়। পরিচিত পথটি এন অসীম লম্বা হয়ে গেল। গাছগুলো একটা অন্ধকার ভয়ঙ্কর আকার ধারণ করল। গাছের ডালের মধ্যে দিয়ে বাতাস শোকাহত কান্নার মতো শব্দ করল, ভয়ের অনুভূতিকে আরো বাড়িয়ে দিল। তারা এক দুঃস্বপ্নে হারিয়ে গেল, তাদের তরুণ ওয়ারভেচার এক মরিয়া বাছার লড়াইয়ে পরিণত হল। অষ্টম ভাগ আটকা পড়া। তাদের প্রচণ্ড প্রচেষ্টা সত্ত্বেও যুবকরা রোমলার কুন্ডেগরের আশেপাশের জঙ্গল থেকে বের হতে পারল না। গাছগুলো এন তাদের ঘিরে ধরল, পাত্রী ঘুরে ফিরে আবার পূর্বের স্থানে ফিরে আসল। তারা ছায়ার জালে আটকা পড়ল, তাদের পালানোর পথ অদৃশ্য ক্ষণ বলে বন্ধ হয়ে গেল। তারা ঘুরে ঘুরে দাঁড়াল, প্রতি মুহূর্তে তাদের হতাশা বাবল। মন্ত্রপাঠ চলতে থাকল, এর শব্দ এখন আগের চেয়ে কাছাকাছি। মনে হল এন সব দিক থেকে আসছে, তাদের পালানোর ব্যর্থ প্রচেষ্টার উপহাস করছে। কঙ্কালসার দেহটি তাদের সামনে উপস্থিত হল, তাদের পথ আটকে দিল। তার ফাঁকা গর্তগুলো এক অদ্ভুত আলোয় জ্বলজ্বল করল, তার উপস্থিতি এক ভয়ঙ্কর আভা বিকিরণ করল। যুবকরা থেমে গেল, তাদের শরীর ভয়ে স্তব্ধ হয়ে গেল। তারা জানল, এক হিম করার নিশ্চয়তার সাথে তারা ধ্বংস হয়ে গেছে। গাছগুলো এন তাদের উপর ছাপ দিল, তাদের ডালপালা এন কঙ্কালের হাতের মতো তাদের দিকে এগিয়ে আসল। তাদের পায়ের নিচের মাটি নরম আর দোদুল্যমান মনে হল, এন তারা খাদা ডুবে আছে। তারা আটকা পড়ল, ভয় আর ছায়ার জালে বান্ধে, পালানোর কোন আশা নেই। নবম ভাগ উধাও। পরের দিন সকালে গ্রামবাসীরা এক অস্বস্তিকর নির্বত্তায় জেগে উঠল। কত রাতে এই যুবকরা রোমলার কুন্ডেগড়ে গিয়েছিল, তাদের কোথাও পাওয়া গেল না। তাদের পরিবারের লোকেরা তাদের খুঁজল, তাদের ডাক খালি রাস্তায় প্রতিধ্বনিত হল। গ্রামবাসীরা কুন্ডেগড়ের আশেপাশের জঙ্গলে খুঁজল, কিন্তু গুম হওয়া যুবকদের কোন চিহ্ন পাওয়া গেল না। তাদের লাঞ্ছন পথে পার হয়েছিল, তাদের আলো নেহে গেছে। তাদের পায়ের ছাপ খোলা জায়গার প্রান্তে হাঁটা শেষ হয়ে গেল, এন তারা হাওয়া মিশে গেছে। ভাই আবার গ্রামকে জ্বালিয়ে ধরল। রোমলা সম্পর্কে ফিসফিসানি বেড়ে গেল, তার কুন্ডেগড় এখন ভাই আর রহস্যের প্রতীক। গ্রামবাসীরা সেই এলাকা পরিহার করল, অজানার ভয় তাদের কাকতুহলের চেয়ে বেশি হয়ে গেল। যুবকদের গুম হওয়ার ঘটনা অমীমাংসিত রইল, ওখাভেনের ইতিহাসে আরো একটি কালো রহস্য যোগ হল।
তাদের ভাগুয়া আগুনের চারপাশে ফিসফিস করে বলা আরো একটি ভাঙ্কর গল্প হয়ে গেল, ছায়ায় লুকিয়ে থাকা বিপদের একটি সতর্ক বার্তা। দশম ভাগ প্রতিধ্বনিত হাসি। পরবর্তী রাতগুলোতে গ্রামবাসীরা মাঝে মাঝে রোমলার কুমড়েগিরের আশেপাশের জঙ্গল থেকে একটা বেজে ওঠা হাসির শব্দ শুনতে পেতেন। এটা একটা উচ্চস্বরের হিম করা শব্দ, যা তাদের শরীরে শিহরণ খেলাত। এটা ছিল একটা হাসি, প্রাচীন রহস্য ও অকল্পনীয় ভয়ঙ্কর ঘটনার কথা বলত। হাসিটা ইয়েন তাদের ভাইয়ের উপহাস করত, রোমলার ক্ষমতার এক স্থায়ী স্মারক। এটা গ্রামবাসীদের বিশ্বাসকে আরো দাহ্য করল। সে শুধু একজন বুড়ি নয়, সে প্রকৃতির এক শক্তি, পৃথিবীর অন্ধকার পাশের একমাত্র। রোমলা তার কুণ্ডে গড়ে থাকল, গ্রামের উপর নজর রাখা এক নীরব প্রহরী। তার চিমনি থেকে ধোঁকসা বের হতে থাকল, আর জানালাগুলো অন্ধকার ও রহস্যময় রইল। সে ছিল এক রহস্য, ক্রমবর্ধমান রহস্যে আবুত এক বক্তৃতা। গ্রামবাসীরা ভয়ে বেঁচেছিল। সেই রাতের ঘটনা তাদের জীবনে চিরস্থায়ী ছাপ রেখে গেল। তারা জানতে রোমলার কুণ্ডেগড়ের রহস্য সম্ভবত কখনো উন্মোচিত হবে না। এটা তাদের প্রাত্যহিক শান্ত জগতের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের এক ভয়ঙ্কর স্মারক হিসেবে থাকবে। আর সেই অদ্ভুত হাসি রাতের বেলায় প্রতিধ্বনিত হতে থাকবে, ও ক্ষয়াভেনের অন্তরে লুকিয়ে থাকা রহস্যের এক ভুতুড়ে প্রমাণ।